হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে পাতারহারি ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদেরকে 1 কাপ আতপ চালের আটা দিয়ে নাস্তা বানাই দেখাবো। এ পর্যায়ে দিয়ে দেব আধা কাপ পানি, একটু লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এ পর্যায়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত আটাটা দিয়ে দেব। আটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 2 মিনিট ধরে লো আছে আটাটাকে জাল করে নেব। এ পর্যায়ে আমি আটাটা দেখে দিব সিদ্ধ হয়েছে কিনা। এরকম যখন সিদ্ধ হবে এটাকে আমি নামাই নেব। নামায় একটা প্লেটে নিয়ে হাতের সাহায্যে ড্র করে নেব। এটা ভালোভাবে মথে নিলে আপনাদের যে নাস্তাটা বানাবেন ওই নাস্তাটা অনেক সুন্দর স্মুথ হবে। যতবার আপনারা এটাকে মথে নেবেন তত আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে ডোটাকে 5 মিনিট মথে নেব। যত মথে নেবেন তত নাস্তাটা নরম হবে। আর আপনারা চেষ্টা করবেন একটু সময় ধরে নাস্তাটাকে মথে নেওয়ার ভালোভাবে, যতক্ষণ না একটা নরম ডো তৈরি হয়েছে। তারপর এখান থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। ছোট ছোট করে লিচি কেটে নেওয়ার পর আমি এক সাইডে রেখে দেব। সবগুলো এভাবে আমি লিচি কেটে নেব। আপনারা বাসায় একবার হইলেও এই নাস্তাটা ট্রাই করে দেখবেন। নাস্তাটা খেতে ভালো লাগলে আমাকে একবার কমেন্ট করে যাবেন। তারপর হাতে রান্নার তেল ভরাই নিয়ে আমি এটাকে ছোট ছোট আকারের বল তৈরি করব। সবগুলো ছোট আকারের বল শেপ দেওয়া হইলে আমি এক সাইডে রেখে দেব। এই পর্যায়ে চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দেব, দিয়ে 2 কাপ পরিমাণ পানি দেব। 1 চা চামচ চিনি দেব। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। পানিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। তারপর আমি বলগুলোকে ওইটাতে দিয়ে সিদ্ধ করব 5 মিনিট ধরে। 5 মিনিট সিদ্ধ করার পরে নাস্তাটা আমি সহজ করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনাদের যদি ভালো লেগে থাকে একবার বাসায় রান্না করে দেখতে পারেন। এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধটাকে ব্যবহার করতে হবে নাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে গুঁড়া দুধটাকে সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। দুধটাকে অবশ্যই আলাদাভাবে গুলিয়ে নিতে হবে, নয়তো দলা পেকে যেতে পারে। তারপর আমি 5 মিনিট এটাকে জাল করে নেব, যতক্ষণ না দুধটা ফুটে উঠে ঘন হচ্ছে। যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি জালটাকে অফ করে দেব। 2টা এলাচ দিয়ে দিব ফ্লেভার আসানোর জন্য। পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার নাস্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যেভাবে ভিডিওটা দেখাইছি সেইভাবে ফলো করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটাতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন।